প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাকে কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হলো। এর আগেই তার পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি প্রাণের ঝুঁকি রয়েছে তার, এবং সেই বিষয়টির প্রেক্ষিতেই তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তমলুক কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রের নিরাপত্তা পাবেন তিনি। তার পাশাপাশি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিং, এই দুই বিজেপি প্রার্থীকে ঠিক কোন ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যতদূর জানা গেছে যে ব্যারাকপুরের যে প্রাক্তন সাংসদ, বর্তমান তিনি বিজেপির সাংসদ হিসেবে আবার দাঁড়িয়েছে, কারণ মাঝে তিনি তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে জয়লাভ করলেও তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, এবং তারপর আবার তিনি ভোট যখন তিনি মনোনয়ন পাননি, আবারও তিনি চলে এসেছেন বিজেপিতে, এবং বিজেপির টিকিটে তিনি কিন্তু ব্যারাকপুরের সাংসদ হিসেবে তিনি লড়াই করছেন। তাকে জেড ক্যাটাগরির তাকে সুরক্ষা দেওয়া হয়েছে। এর পাশাপাশি তমলুক কেন্দ্রের বিজেপির প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও কিন্তু ওয়াই প্লাস ক্যাটাগরির কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই জানা যে অর্জুন সিং বিজেপি ব্যারাকপুরে যিনি প্রার্থী, তিনি অভিযোগ করেছেন, আদালতের দ্বারস্থ হয়েছে যে রাজ্য সরকারের তারা কিন্তু সেক্ষেত্রে নজরদারি চালাচ্ছে, এরকম একটা অভিযোগ করা হয়েছে। সিসিটিভিতে মুড়ে ফেলা তার গতিবিধি নিয়ন্ত্রণ করছে, দেখার চেষ্টা করছে। এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি আদালতে গিয়ে সাথে বলা যেতে পারে যে একদিকে হচ্ছে অর্জুন সিংকে জেড ক্যাটাগরি এবং তমলুকের যিনি তার প্রার্থী, তাকে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।